नमस्कार बंधुरा आमादेर स्मार्ट टेक्निक प्राइम एडुकेशन चैनेले आपनादेर प्रत्येके जानाई स्वागत। এই মুহূর্তে যে খবর বেশ কিছু নিউজপত্রে পাওয়া যাচ্ছে যেগুলো অনলাইন পোর্টাল, কিন্তু সরকারি সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো রূপ বেতন বৃদ্ধির কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে আসুন কি প্রতিবেদনে বলছে এই আজকের সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিধানসভা বাজেট অধিবেশন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি বাজেটটি পেশ হবে। তাতে শিক্ষা এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা হতে পারে এবং সরকার করতে পারে বলে জানা যাচ্ছে। এবারের বাজেটে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হতে পারে, পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণা সম্ভাবনাও প্রবল। এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা 1200। বর্তমানে তারা 9227 টাকা ভাতা পান। 2007 সালে বাম আমলে তৈরি হয় এই যোজনা, অর্থাৎ শিক্ষাবন্ধু নিয়োগ করা হয়। শিক্ষাবন্ধুদের শেষবারে ভাতা বৃদ্ধি হয়েছিল 7 বছর আগে, অর্থাৎ 2018 সালে। এবার তাদের ভাগ্যে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হতে পারে বলে নবান্নের সূত্রে এমনটাই খবর জানা যাচ্ছে। এবং আরও জানা যাচ্ছে যে এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের ভাতা বেড়ে 11,000 হতে পারে বলে এই মুহূর্তে খবর। একইভাবে বাড়তে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীদের বেতন। রাজ্যে বর্তমানে প্রায় 2 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী কর্মী রয়েছে। এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে 9,000 টাকা এবং সহকারীরা পান 7,050 টাকা। 2024 সালে মার্চ মাসে বেতন বাড়ানো হয়েছিল, তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 9,000 করা হয়েছিল। এইবারে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে 10,000 টাকা করা হবে এবং সহকারী কর্মী আছেন হেল্পার, তাদের 8,000 টাকা করা হতে পারে বলে জানা যাচ্ছে। বেতন বাড়ানোর পাশাপাশি অঙ্গনওয়াড়ি নিয়োগও বাজেটে ঘোষণা করবে। এবারে বাজেটে বেতন বৃদ্ধি হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের। বর্তমানে রাজ্যে 44,000 প্যারা টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষক কর্মরত রয়েছেন। এদের মধ্যে প্রাথমিক স্তরে রয়েছেন 20,000 জন এবং আপার প্রাইমারি স্তরে রয়েছে 24,000 জন। 2018 সালে শেষবারের মতো একটি বেতন বৃদ্ধি হয়েছিল। এরপরে 2022 সাল থেকে প্রতি বছর একটা ইনক্রিমেন্ট হচ্ছে, যেটা হলো 5%। বর্তমানে কর্মচারীদের ভবিষ্যৎ নিধি তহবিলে থেকে কাটা হচ্ছে সেই টাকা, অর্থাৎ পিএফের টাকা কেটে হাতে পাচ্ছেন 9,794 টাকা এবং উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকরা 12,766 টাকা এবং স্পেশাল এডুকেটর 12,271 টাকা বেতন পান। নবান্ন সূত্রে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, এবারের বাজেটে এই পার্শ্ব শিক্ষকদের বড়সড় বেতন বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। নতুন পার্শ্ব শিক্ষক নিয়োগও হতে পারে। তার কারণ একটাই, বছর ঘুরলেই কিন্তু বিধানসভা ভোট, সেদিকে লক্ষ্য রেখে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পূর্ণাঙ্গ বাজেট তিনি তৈরি করবেন। যে কারণে রাজ্যের প্রশাসনিক এক অংশের ধারণা, তেনারা বলছেন এবারের বাজেট ডিএ নিয়ে চমক একটা ঘোষণা হবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলি অতিরিক্ত যোজনা তিনি ঘোষণা করতে পারেন। এইভাবে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির এবং নতুন নিয়োগ নিয়ে ঘোষণা করতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। তবে সবটাই ধারণা, তার কারণ এখনও পর্যন্ত বিস্তারিত এবং সঠিক ইনফরমেশান পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে এই সমস্ত শিক্ষক দিন যাপন করছেন, সেখানে বেতন বৃদ্ধি খানিকটা হলে অন্তত বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলা যেতে পারে। তবে সবটাই সময় বলবে বন্ধু। অবশ্যই করে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।